पश्चिम बंगाल NSQF शिक्षक परिवार की ओर से अलीपुरद्वार जिला सम्मेलन का आयोजन किया गया। पश्चिम बंगाल NSQF शिक्षक परिवार की ओर से अलीपुरद्वार जिला सम्मेलन का आयोजन फालाकटा गर्ल्स हाई स्कूल में किया गया। इस सम्मेलन में अलीपुरद्वार जिले के 100 प्रतिनिधि उपस्थित थे। आज पौधारोपण के जरिए कार्यक्रम की शुरुआत की गई। सम्मेलन में ठेकेदार संस्थाओं द्वारा शिक्षकों की भर्ती रद्द, सरकारी पद्धति से शिक्षकों की भर्ती किए जाने को लेकर विस्तार से चर्चा की गई। আজকে আপনাদের কর্মসূচিটা কি রয়েছে? আজকে আমাদের পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার সংগঠনের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। আজকে আমাদের ফালাকাটা গার্লস হাই স্কুলে আমাদের মূল আজকে যে সম্মেলনের মূল বিষয় যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যেভাবে আমাদের প্রকৃতি আমাদের প্রতিশোধ নিচ্ছে, সম্মেলনের একদম শুভ সূচনাতে আমরা বৃক্ষরোপণ করেছি এবং এই পশ্চিমবাংলায় দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আজকে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে আমাদের 100 জন শিক্ষক শিক্ষিকারা এই সম্মেলনে যোগ দিয়েছেন এবং আমাদের যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন সরকারি বিদ্যালয়ে যে বিভিন্ন বৃত্তিমূলক বিষয়গুলো যে পাঠদান চলছে তাতে প্রাইভেট এজেন্সি দিয়ে পরিচালনা করা হচ্ছে, মানে সরকারি শিক্ষা ব্যবস্থা সেখানে প্রাইভেটাইজেশন চলছে। তার বিরুদ্ধে আমরা আজকে এই জেলা সম্মেলনে আমরা ডেকেছি যাতে সরকার সরাসরি পরিচালনা করে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই বিষয়ে আজকে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনার পরিচয়টা? আমার নাম শুভদীপ ভৌমিক, আমি পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক। আমাদের জেলা আহ্বায়ক এই যে অভিক চক্রবর্তীর একটা বাইট আছে। বলার কথা একটাই যে যেটা আমাদের রাজ্য সম্পাদক যেটা ইতিপূর্বেই বললেন যে বিশ্ব উষ্ণায়নের জন্য আমাদের আজকে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সবাই মিলে আলিপুরদুয়ার জেলা শাখা একটা NSQF বৃত্তিমূলক শিক্ষক শিক্ষিকাদের যে আমাদের সংগঠন NSQF শিক্ষক পরিবার তার তরফ থেকে আমরা বিশ্ব উষ্ণায়নের জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করলাম এবং আমাদের এটা জেলা সম্মেলন হচ্ছে যেটা কিনা প্রাইভেট এজেন্সি দ্বারা মানে দীর্ঘকাল ধরে 2013 থেকে শুরু করে 2024 অবধি বিনা বেতন বৃদ্ধিতে একই বেতনে 2013তেও যা 2024এও তা এবং তাছাড়া বিভিন্ন প্রাইভেট এজেন্সি মানে সব ঠিকাদার সব এজেন্সিরা মিলে এই গভর্নমেন্ট সেক্টরে যে এত লক্ষাধিক 3 লক্ষের অধিক স্টুডেন্ট তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বই নেই, ল্যাব নেই, তারা হাতে কলমে শিক্ষা মানে সেই মানে সেইভাবে প্রকৃত অর্থে পাচ্ছেন না। আমরা রীতিমতন মানে বলে মানে কড়া নেড়ে আমরা আজকে মানে খুব বাজে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি এবং প্রচণ্ড বাজেভাবে ক্ষতি হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের এবং এই ছাত্রছাত্রীদের। এই বিষয়ে মানে সবাইকে একত্রিত হয়ে আমরা মানে একটা সম্মেলন যে আমাদের পরবর্তী কর্মসূচি জেলার তরফ থেকে আমরা আর কি করতে পারি সেটা নিয়ে আমাদের এবং মানে আলোচনায় কি উঠে এলো যে আগামী আপনারা কি কর্মসূচি গ্রহণ করবেন? আলোচনায় আমাদের রাস্তার আন্দোলন পথের আন্দোলন যেটা চলছে সেটা চলেই যাচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে এবং আমরা অদূর ভবিষ্যতে আমরা আদালতের দ্বারে গিয়ে কড়া নাড়তে গিয়ে আবার বাধ্য হব। আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন রাজ্যের স্তরে একদম উচ্চ স্তর থেকে শুরু করে একদম প্রাথমিক স্তর জেলা স্তর থেকে শুরু করে সমস্ত জায়গায় রাজ্য স্তরেও আমরা বিভিন্নভাবে আমাদের অসুবিধা এবং একদম নথি সহকারে আমাদের যে ব্যাপারগুলো যেটা কিনা খুবই সহজ ব্যাপার বোঝার মতন সেরকম করে আমরা দিয়েছিলাম, কিন্তু আমরা শুধু আশ্বাস ছাড়া কিছু পাইনি এবং আমাদের স্টুডেন্টরাও খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে গ্রাউন্ডে তো আমরা থাকছি, আমাদেরকে ওই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে এই তো ছিল মানে হবার কথা কিন্তু হলো না কেন। তো সেইগুলোর জন্য আমরা আর কিছু করার নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের এখন আদালত এবং রাস্তা উভয়ের দিক দিয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আপনার পরিচয়টা? আমি অভিক চক্রবর্তী, আমি আলিপুরদুয়ার জেলার বাসিন্দা এবং আমি এই মিটিংয়ের আহ্বায়ক, মুখ্য আহ্বায়ক।